যে মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী নতুন কাপড়কে পরে, নতুন কাপড়কে পরে নেওয়ার পরে আমাকে দেখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমার বিবিটা আমার সামনে এসে যায়। কোনো সময় দাঁড়িয়ে যাই, কোনো সময় বসে যাই, আর আমাকে দেখাই আমার মাথাটার সীতাটাকে আমি সামনে করে দিয়েছি। তো আমার বিবি আমাকে দেখাই, আমি তার মাথার দিকে তাকাই, তার কাপড়ের দিকে তাকাই, তার গায়ের দিকে তাকাই, তার আমি বক্ষদেশটার দিকে তাকাই। কেন তাকাই? যেহেতু আমার বিবিটা আমাকে খুশি করার জন্য আমার বিবি এই কাজটা করে যায়। তো তেমনি ইবনে আব্বাস নিজে বললেন যে যখন আমার বিবিটা এরকম সুন্দর করে সেজে যায়, কার জন্য? না তো নিজের স্বামীর জন্য। একটা বিবিকে যদি আপনার স্বামী আপনাকে কাপড়টা কিনে দেয়, নতুন একটা কাপড়কে যদি কিনে দেয়, তাহলে আপনি মাথায় রাখুন তো ওই কাপড়টাকে আপনি নতুন কাপড়কে পরিধান করে আপনি এই জালসার মেলাতে ঘুরতে যাবেন, এটা আপনার ঠিক হবে না। আপনার স্বামী ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, আপনি 1000 টাকা আপনাকে দিয়েছে, যাও যেটা ভালো লাগবে ভাদু ব্যাঙ্গলোর স্থান থেকে তুমি নতুন একটা কাপড় নিয়ে নাও, নতুন ছায়া নিয়ে নাও, নতুন ব্লাউজকে নিয়ে নাও। তোমার স্বামী আসা পর্যন্ত যদি তুমি ওই কাপড়টাকে সুন্দর করে আলমারিতে ভরে রেখে দাও, আর তোমার স্বামী আসার পরে তুমি জানতে পারলে যে আমার স্বামী আজকে রাত 10টার সময় গাড়িতে উঠবে, রিজার্ভেশন টিকিট আছে মালদাতে, কালকে তারপরের দিন সকালে 10টায় নামবে, আমার বাড়ি আসতে 4টা বেজে যাবে, তার আগে আগেই তোমার মাথার চুল যদি কি হয়ে থাকে, এবড়ো খেবড়ো হয়ে থাকে, উস্কো খুস্কো হয়ে থাকে, তাহলে সুন্দর করে মাথার তুমি তোমার চুলকে পরিষ্কার করে নাও, সীতাকে করে নাও, তেলকে দিয়ে দাও। আর নতুন কাপড়টা যে তোমার স্বামী তোমাকে দিয়েছে, তুমি তখন তোমার স্বামীর 1 ঘন্টা 2 ঘন্টা আর আসতে বাকি আছে, তখন সুন্দর করে কাপড়টাকে পরে নাও। যখন তুমি কাপড়টাকে এইভাবে পরবে, তোমার স্বামীটা যখন বাড়িতে প্রবেশ করবে, দেখবে যে আমার বিবি আমার জন্য সেজে আছে, আমাকে কত আনন্দ লাগলো, ভালো লাগলো যে আমার বিবি আমাকে খুশি করার জন্য একটা নতুন কাপড়কে পরিধান করে আছে। আপনি তখন বলতে পারবেন, ওরে রহিমার আব্বা, তোমার জন্যই কাপড়টাকে আমি তাকের উপরে তুলে রেখেছিলাম, যেদিন আসবে তো সেই দিন আমি এই কাপড়টাকে আমি তুলবো, পরিধান করব, তোমার আসার অপেক্ষাতে আমি কাপড়কে একদিনও খুলে দেখি নাই, আজকে পরেছি, দেখো তো কেমন লাগছে। রাসূল বলছেন যে এটা যদি বিবি আর স্বামীর ভিতরে হয়, তাহলে দুজনের মহব্বত আর ভালোবাসাটা বেড়ে যাবে। কাজে আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী হযরত ইবনে আব্বাস তিনি নিজে বলছেন যে যখন আমার বিবিটা আমার জন্য সেজে যায়, তখন আমিও ইবনে আব্বাস গায়ে বাড়িতে দেখলাম, আলমারিতে দেখলাম যে একটা কোন জুব্বা কিংবা ভালো একটা পোশাক আপনার আমার আছে, ওই পোশাকটাকে, জুব্বাটাকে, পাঞ্জাবিটাকে, নতুন ওই পোশাকটাকে আমি গায়ে দিয়ে দিলাম, পরিধান করে নিলাম, দিয়ে আমি আমার বিবির সামনে ভেসে গেলাম। যেমন আমার বিবি আমাকে খুশ করার জন্য আমাকে এই কাজটা করে, তেমনি আমিও ইবনে আব্বাস আমার বিবিকে খুশি করার জন্য নতুন পোশাকটাকে আমিও পরিধান করে দিই। তার কারণ হলো যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, কাজেই আমি সম্মান দেওয়ার জন্য আমিও নতুন পোশাক পরিধান করতাম। কথা বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ না করেন তো, ভাষাকে বুঝে এসেছে। তাহলে নারীর উচিত হবে যে স্বামী আমাকে খরচা করে একটা টাকা দিয়ে আমাকে নতুন পোশাক দিয়েছে, তা আসবে তো পরিধান করবে, বেশ ভালো কথা। আর যখন বিবি এই কাণ্ড করবে, তা আপনার উচিত হবে যে আমিও তার সামনে নতুন একটা জিন্সের প্যান্ট, কটনের শার্টকে পরিধান করে তার সামনে ভাসি। তো ওটা তো হয় না। যখনই আপনার টাকা পেল, চল রে আজকে ভাদু উমুক মাথাতে মসজিদের জালসা আছে, যে বিশাল করে মেলা বসিয়ে দিয়েছে, চল ঘুরে এলি এক পাক। এটা তো শরীয়ত বলেনি, এটা তো শরীয়ত বলেনি যে 1000 টাকা দিয়ে শাড়িটা আপনাকে কিনে দিয়েছে আপনার স্বামী ওই মেলাতে ঘোরার জন্য নয়, তাকেই দেখাও, মহব্বত দুজনের বেড়ে যাবে। আল্লাহু আকবার। কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম তাদের সম্মান দিয়েছে। নবীজি কি বললেন যে আমি কোনোদিনও ঝাঁঝালো শব্দে নারীদের সঙ্গে কথা বলিনি। তেমনি ইবনে আব্বাস বলছেন যেমন আমার বিবি আমাকে দেখাই বা করে তেমনি আমিও সম্মান দেওয়ার জন্য আমিও সেজে যাই, কেন ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। ভাইজান ও আমার সামনে বসে থাকা আরো পিছনে মা ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করেই আমি এই কথাগুলিকে বলছি। তবে আল্লাহ পাকের রাসূল বলছেন কেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিলেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাব দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মতো নয়। আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনো রাখো, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ জবাব দিলেন ইউদাফ লাহুল আযাবু দিফাইনি, আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, কঠিন নয়। কাজেই কেননা নবীজি বললেন বিবিরা সাবধান হয়ে যাও, খবরদার অন্যায় করতে যেও না, মুখ দিয়ে অশ্লীল কথা বের করতে যেও না, কেননা ইসলাম তোমাদের সম্মান দিয়েছে, ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে। কাজেই তোমরা প্রকাশ্যে অশ্লীল কাজ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই ভাষাটা ব্যবহার করলেন কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে। বলছে কত সম্মান দিয়েছে, ভালো করে শুনুন। মাখালা একটু কান দিবেন। আপনি মনে করুন আপনার জামাই বাড়িতে নেই, সৌদি আরবে আছে, আপনার মেয়েটার আপনি বিয়ে দিয়েছেন শামসি কোনো একটা গ্রামে, তো আপনি ডাকছেন যে এসো বেরিয়ে যাও, জামাই যখন নাই তো এসো, এসে 4 দিন আর 5 দিন থেকে যাও। তো নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে আমার জামাইয়ের বাড়ি থেকে আমার বেটি ফাতেমা আসছে, তার মানে বাপের বাড়ি অর্থাৎ নবী মুহাম্মদের বাড়ি, রাসূল নিজেই বলছেন যে আমার বাড়ি থেকে অন্তত 100 মিটার দূরে চলে যেতাম, অন্তত আমি 50 মিটার দূরে যেতাম, আর আমি আমার বেটির জন্য আমি কি করতাম, অপেক্ষা করতাম। আজকে আমি শুনেছি যে আমার বেটি আমার বাড়িতে আসবে, কত আনন্দ লাগবে। কেননা রাসূল আমার বললেন যে আমি সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 50 মিটার দূরে আমি দাঁড়িয়ে থাকতাম, দেখলাম যে আমার বেটি আসছে। যখন আসলো এগাতে এগাতে আমার কাছে আসলো, আমার বেটি হাতে কোনো ব্যাগ নিয়ে আছে, কোনো সামান নিয়ে আছে, চট করে নবী মুহাম্মদ বেটির হাত থেকে সামানগুলিকে নিয়ে নিলেন। আর নিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন, ইতিহাস যা প্রমাণ করে, নবীজি আমার বলছেন যে আমি আমার বেটির ডান হাতটাকে নিলাম, হাতে ধরলাম, একটু উপরে উঠালাম, আর আমি ওই ডান হাতটাকে নিয়ে আমি আমার ওই বেটির হাতে একটা চুমু দিতাম, আমি মহব্বতের চুমু দিতাম, আমি বুসো দিতাম। এই কারণে যে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। কাজে আমি এটা সম্মানের সহিত 50 মিটার দূরে এসে আমার বেটিকে আমার বাড়ি এগিয়ে নিয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তাদের কত সম্মান দিয়েছে আপনি বলেন তো মা বোন, সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে উত্তম ব্যবহার করো, কারণ ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। তা আমি আপনাকে একটা কথা বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। কত সম্মান দিয়েছে, ঠিক ঠিক আল্লাহ পাকের রাসূলের কাছে একজন ব্যক্তি চলে এসেছেন, এটা কাজে সকলেরই পুরুষেরই কাজে লাগবে। তো আল্লাহ পাকের রাসূল ঠিক মসজিদে নববীতে আছেন, আর ওই সময় ওই ব্যক্তিটা নবীজির দরবারে এসে হাজির হয়েছেন। তো নবীজিকে এসে একটাই কথা শুধু নালিশ করছেন, নবীজি গো
একটা কথা আপনার কাছে জানার জন্য এসেছি। আল্লাহ পাকের রাসূল একটা কথাকে আপনার কাছে জানার জন্য এসেছি। নবীজি বললেন, আচ্ছা বলো তো, তোমার মনের ভেদের কথাটা বলো, তোমার ভেদের কথাটা আমার সামনে প্রকাশ করো। কি ব্যাপারে আমার কাছে এসেছো? কোনো নালিশ জানাতে এসেছো, না কোনো কথাকে আমার সামনে ব্যক্ত করার জন্য এসেছো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, আল্লাহ যাদেরকে সোনা চাঁদি টাকা পয়সা দিয়েছে, একটা মানুষকে যদি আল্লাহ ধন দিয়ে থাকে, ওই ব্যক্তির জন্য হজটা ফরজ হয়ে যায়, যাকাতটা দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়। তো নবীজি গো, যাকে আল্লাহ ধন দিয়েছে তার জন্য আল্লাহ গো ওই যাকাতটা তার জন্য ফরজ, তার জন্য হজ করাটা ফরজ হয়ে যায়। নবীজি গো, আমার অর্থ আছে, আমি যাই মক্কা আর মদিনা একবার দেখে আসি। আল্লাহ পাকের রাসূল গো, আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি বাড়ি যাব আর সুন্দর করে মক্কা আর মদিনা নবীর দাসটা দেখে আসবো। নবীজি গো, আপনি আমাকে অর্ডার দিন, আমি হজ্জের তরে যাব। নবীজি বললেন, ঠিক আছে যাও। নবীজি ওই ব্যক্তিটাকে একবার বললেন যে যাও। কিছুক্ষণ পর বলতে 5 থেকে 10 সেকেন্ড পরে আল্লাহ পাকের রাসূল আবার ওই ব্যক্তিকে ডাকলেন আর বলছেন, ওগো ব্যক্তি শোনো, একটা কথা তোমাকে আমি বলবো, আমার কথার দিকে তুমি সাড়া দাও। নবীজি গো, আপনি কি বলতে চাইছেন? তখন আল্লাহ পাকের রাসূল বললেন, ওরে ব্যক্তি তুমি শোনো, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তোমার আম্মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? লোকটা খুশিতে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমার মা বয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু আজও আমার মা বেঁচে আছে। আল্লাহ আমার মাকে সুস্থ রেখেছেন, আমার মা এখনো পর্যন্ত জীবিত আছেন। নবীজি বলছেন, ওই বাহাদুর ওই মানুষটার কত ভাগ্য রে, ওই বাহাদুর এলাকার ওই মানুষটা কত ভাগ্যবান যে তার মা বেঁচে আছে, কত সে তার লাকি চান্স, কত তার একটা সুযোগ লেগেছে। নবীজি বলছেন, শুনো, তুমি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে মক্কা আর মদিনা দেখবে, ঠিক আছে, কিন্তু তোমার মা যে বেঁচে আছে, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ওরে নারীকুল, ওরে পুরুষেরা শোনো, তোমরা কি করো? নারীদেরকে সম্মান করো, মায়েদের সম্মান করো, কেন না ইসলাম তাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। রাসূল বলছেন, তোমার মা যখন বেঁচে আছে, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, যতদিন তোমার মা বেঁচে আছে তোমার মায়ের তুমি সেবা করোগা, তুমি তোমার মায়ের খিদমত করোগা। তোমার মার যদি তুমি সেবা করো, তোমার মায়ের যদি তুমি খিদমত করো, রাসূল বলছেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব হজে যেও না, তোমার মা তুমি সেবা করবে, তুমি এতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, যে আল্লাহ পাকের রাসূল বলছেন, হজে যেতে হবে না, যাও গিয়ে তোমার মার তুমি সেবা করোগা। যখন তুমি তোমার মায়ের সেবা করবে, তখন কি হবে? তোমার মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, অবশ্যই তুমি জান্নাত যাবে। লোকটা খুশিতে বাড়ি চলে গেলেন। এখানে কি হলো? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, এই যে মায়ের ইজ্জত আর দ্বিগুণ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে সম্মানকে। লোকটা ফিরে আসলেন, মায়ের সেবা করতে লাগলেন। আমি আপনাকে বুঝাচ্ছি যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে ইসলামে, কন্ট্রোল করার দায়িত্ব মা বোনদের। তিনের কসম করে বলে, এবং জাইতুনের জলপাইয়ের কসম করে বলে, ওয়া তুরে সিনিন, এবং তুরে সিনিনের তুর পাহাড়ের কসম করে বলছে, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই মক্কা নগরের কসম করে বলি। চারটা
কসম করেছি তোর জন্য 3.5 হাত মানুষ আমি তোর সৃষ্টি করতে গিয়ে আমি 4টা জিনিসের শপথ করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর গঠন দিয়ে, সুন্দর তাকে শিকল দিয়ে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। তোর সৃষ্টি করার পরে আমি বললাম মানুষকে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু আপনি করলেন কি? এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন, আপনি কি তার শুকরিয়া করেছেন কিনা? আল্লাহ সৃষ্টি করলেন এত সুন্দর করে, দেখেন তো দৈহিক গঠনটা কত সুন্দর। এই নাকটা যদি আল্লাহ পিছন দিকে করতেন কত খারাপ লাগতো, বুঝতে পেরেছেন? এই চোখ দুটো যদি পিছনে থাকতো আল্লাহ কত খারাপ লাগতো। দুটো পা না হয়ে যদি 3টে পা করতেন কত অসামঞ্জস্য হতো। আমার আল্লাহ বলেন, নবী বলে দাও, কুল হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি শোনার জন্য তোমার কর্ণ দিয়েছি, ওয়াল আবসারা, আমি দেখার জন্য চক্ষু দিয়েছি, ওয়াল আফিদাতা, আমি তোমাকে দিল দিয়েছি, যার দ্বারা তুমি মানুষকে চিনতে পারো, যার দ্বারা ভালো মন্দ পার্থক্য করতে পারো, যার দ্বারা নোংরা এবং ভালো জিনিসের মধ্যে তফাৎ করতে পারো। আল্লাহ আক্ষেপ করে বলেন, কালিলাম মা তাশকুরুন, বালা পাথরের মানুষ রে, এত সুন্দর করে সৃষ্টি করলাম, দুটো কান দিলাম, দুটো চোখ দিলাম, আমি হাত দিলাম, পা দিলাম, তারপরেও তুমি মসজিদে তুমি হাজিরি দিলে না, তারপরে তুমি মসজিদ মুখী হলে না, তারপরে তুমি মাদ্রাসা মুখী হলে না, তারপরে তুমি নামাজ পড়লে না, তারপরে তুমি জালসার নাম করে মেলা বসিয়ে মহিলা এবং পুরুষের মধ্যে তুমি গন্ডগোল করলে, গুনার তুমি ব্যবস্থা করে দিলে। কালিলাম মা তাশকুরুন, অতি অল্প তোমরা শুকরিয়া আদায় করলে। আল্লাহু আকবার। আল্লাহ নিচে বলছেন, বুঝতে পেরেছেন? অন্য জায়গা চলেন, সূরা আরাফ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। নবী বলে দাও, মানুষরাকে বলে দাও, আমি জাহান্নাম খানে পরিপূর্ণ করব, আমি জাহান্নাম খানে লোড করব বহু জিন এবং ইনসান দ্বারা। মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি বটে, এরা যদি তার যদি মানে সৌন্দর্য বজায় না রাখে, আমার শুকরিয়া যদি আদায় না করে, আমি এদের দিয়ে জাহান্নাম খানে পরিপূর্ণ করব। আল্লাহু আকবার। একটুকু ভয় হচ্ছে না? দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, শরীর চলে না, তারপরেও আপনি এখনো মসজিদ যান না, তারপরেও আপনাকে মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, তারপরেও আপনি এখনো বিড়ি খান, আপনি খৈনি খান, আপনি সিগারেট খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে বাজার করে স্টেশনে ঢুকছে একজন আমার বাপের চেয়ে সিনিয়র ব্যক্তি, দাড়ি একবারে পেকে গেছে, একটাও কাঁচা নাই, বুকে পড়ছে আর সিগারেট খাচ্ছে। মিজাজটা কেমন হয়? কেমন হয় বলেন দেখি? আমি বললাম, বাপজান এখনো আপনার লজ্জা হচ্ছে না? আপনাকে এখনো শরম হয় না? আপনি এখনো বিড়ি খান, এখনো সিগারেট খান। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, বুঝতে পারছি? বলে আল্লাহুম্মা আমিন। ছেড়ে দেন,
আমি মনে করি মানুষ বিড়িকে যত ভালোবাসে, খৈনিকে যদি ভালোবাসে, এই ভালোবাসাটা যদি আল্লাহর সঙ্গে হতো, আল্লাহ মাফ করে দিতেন। কেন? কয় ঘন্টা পর পর বিড়ি খায়? কয় ঘন্টা পর পর? 1 ঘন্টা। বুঝতে পেরেছেন? খুব যদি 1 ঘন্টা, বেশি হলে 1 ঘন্টা, না হলে 8 ঘন্টা পর পর মানুষকে দেখছে বিড়ি খাচ্ছে, বিড়ি খাচ্ছে। বুঝতে পেরেছেন? খৈনি খাচ্ছে, গুটকা খাচ্ছে, আল্লাহ কোন মদ খাচ্ছে, শরাব খাচ্ছে। আমার আল্লাহ বলেন, নবী বলে দাও আমি বহু জিন এবং ইনসান দ্বারা জাহান্নাম খানে পরিপূর্ণ করব। আমাকে খারাপ লাগে, আমাকে খারাপ লাগে। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছিলাম, আমি জান্নাত খানে তাদের জন্য সুন্দর করে রেখেছি। আমি পৃথিবীতে বলেছি কুলু মিনাত তাইয়্যিবাতে, তোমরা পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস খাও, নোংরা জিনিস খাও না, হারাম জিনিস খাও না। যে জিনিস কুকুরে খাই না, খৈনি কুকুর, খৈনি আপনার সব কিছু, আপনার কুকুর সব জিনিস খেয়ে নেবে। আপনার ভাত খাবে, আপনার হাড্ডি খাবে, আপনি পায়খানা করে দিলে পায়খানাটা খেয়ে নেবে, কিন্তু কুকুর খৈনি খায় না। কুকুরকে খৈনি দিলে খৈনি খাবে না। আপনি যত সুন্দর করে বানিয়ে দেন, কুকুরকে মদ দিলে মদ খাবে না। বলেন তো দেখি, আপনি আর আমি কুকুরের চেয়ে কত ভালো হলাম? অথচ আমার আল্লাহ বললেন, কুকুর সৃষ্টি করার পরে আল্লাহ বলেন সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন না, মানুষরা, নবী বলে দাও মানুষরাকে বলো আমি ওই সমস্ত মানুষ দিয়ে, জিন দিয়ে জাহান্নাম খানে পরিপূর্ণ করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি দিল দিয়েছিলাম, বোঝার ক্ষমতা দিয়েছিলাম, যাদের আমি বোঝার ক্ষমতা দিয়েছিলাম। বিড়ি হারাম, খৈনি হারাম, সিগারেট হারাম, মদ হারাম, এগুলো জানার পরেও তারা সব সময় বিড়ি নিয়ে ব্যস্ত ছিল, খৈনি নিয়ে ব্যস্ত ছিল। মদের আড্ডায় মুসলমানেরা তারা ভিড় জমাতো। নবী বলে দাও লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত জিন, ওই সমস্ত মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, যাদের আমি বোঝার ক্ষমতা দিয়েছিলাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি কর্ণ দিয়েছিলাম, শোনার জন্য কর্ণ দিয়েছিলাম, ভালো জিনিস শোনার জন্য আমি কান দিয়েছিলাম। যুব সমাজ করল কি, তারা মোবাইলের নেট প্যাক ঢুকিয়ে দিল, আর একটা লিডটা ঢুকিয়ে দিল, আর লিডটা কানের মধ্যে কানেকশন করে দিল। সারা দিন তারা নোংরা কথা শুনে, তারা গান বাজনা শুনে শুনে শুনে, আর তাদের কানটাকে নষ্ট করে দিলা, তারা নষ্ট করে দিল। অথচ আমি ভালো জিনিস শোনার জন্য কান দিয়েছিলাম। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের আমি দুটো চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখার জন্য আমি চক্ষু দিয়েছিলাম, তারা ভালো জিনিস না দেখে রাত কাটায়। নবী বলো রে, আমি তাদের দিয়ে জাহান্নাম খানে পরিপূর্ণ করব। তারা কেমন? তারা কেমন? উলাইকা কালানাম, তারা দেখতে মানুষ, তাদের দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, কান আছে, শরীর আছে, তারা দেখতে মানুষ কিন্তু তারা মানুষ নয়। উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তারা হলো কুকুরের মতো, তারা হলো শিকারের মতো, তারা হলো গরু ছাগলের মতো, তারা হলো মহিষের মতো, তারা হলো জন্তুদের মতো। বালহুম আদাল, নবী বলো তার চেয়েও তারা জঘন্য, তারা নিকৃষ্ট।
আল্লাহু আকবার। আপনি বলবেন মৌলানা কুকুর বললেন শ্রীকা, না আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা কুকুর, তারা শ্রীগাল, তারা কুকুরের চেয়েও খারাপ। তারা জানে যে খৈনি খেতে হয় না, বিড়ি খেতে হয় না, সিগারেট খেতে হয় না, মদ খেতে হয় না, অথচ মদের আড্ডায় পড়ে আছে। এখন এখানে স্টেজে খৈনি খাচ্ছে কেউ, বুঝতে পেরেছে? জালসা শুনতে এসে, জালসা শুনতে এসেছেন আপনি, শুনেন, আপনি মনে করেন না কোথায় কি করছি কেউ জানে না, কেউ জানতে পারবে না, আল্লাহও জানতে পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহও জানতে পারবে না। আপনার ধারণা এরকম না হয় কেন? সিসি ক্যামেরা আমরা সবাই জানি, সিসি ক্যামেরার ব্যাপারে আমরা সবাই জানি। আমি বলছিলাম একদিন বোম্বাইয়ের একটা মসজিদে আজান হয়েছে, মুসাল্লিরা চলে এসেছেন, পূর্ণ একবারে মসজিদ। মুসাল্লিরা নামাজ সময় মোবাইলটা কোথায় রাখেন? কোথায় রাখেন? সামনের দিকে রেখে দেয়, বুঝতে পেরেছেন? সিদ্ধের জায়গাতে তার একটু আশেপাশে রেখে দেয়। সিসি ক্যামেরা ওয়ান আছে, পুরো মসজিদের চত্বরে সিসি ক্যামেরা কাজ করছে। একজন অফিসার মসজিদের একটা অফিসে বসে আছে, সব সময় ফলো করছে। তার ডিউটি হলো নামাজের সময় যেন কেউ অসুবিধা ঘটাতে না পারে, সব সময় মনিটর নিয়ে বসে আছে। আসলো মুসাল্লিরা নামাজ পড়ছে, দাঁড়ালো, আল্লাহু আকবার, মোবাইলটা রেখে দিয়েছে। একজন চোর মুসাল্লি সেজে চুরি করতে এসেছে, সেও দাঁড়ালো, আর যেমন দাঁড়িয়েছে সবাই জানে যে আল্লাহু আকবার মানে সব কিছু হারাম, সব কিছু হারাম, দুনিয়ার সব কিছু হারাম। আর তাহলিলুহা তাসলিম, তাহরিমুহা তাকবীর, তাহলিলুহা তাসলিম। আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলে দুনিয়ার সব কিছু হারাম, বুঝতে পারে? আল্লাহর রাস্তে দেখেন, এইদিকে পটাপট 10টা মোবাইল নিয়ে বেরিয়ে যাচ্ছে চোর, 10টা মোবাইল নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। এদিকে প্রশাসন তৈরি হয়েছে গেটে, দেখছে চোর চলে আসছে, বুঝতে পেরেছেন? মোবাইলগুলোকে ঢুকিয়ে রেখেছে, আর ঢুকিয়ে রেখে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। হাতটা ধরে নেওয়া হলো, বেটা তুই কোথায় যাবি? বলে কেন আমাকে ধরলেন? বলে তুই কি জানিস না কেন আমি ধরলাম? তাকে বোম দেখিয়ে দেওয়া হলো, তাকে অফিসে নিয়ে যাওয়া হলো, আর চুরির সিনটা দৃশ্যটা দেখিয়ে দেওয়া হলো। লজ্জিত হয়ে গেল, মোবাইলগুলো নিয়ে নেওয়া হলো, আর তাকে অ্যারেস্ট করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার কথাটা হলো দুনিয়াতে মানুষের তৈরি করা সিসি ক্যামেরা যদি ফেল না হয়, আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বালা পাথারের মানুষ, তোর শরীরে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, হাত দুটো সিসি ক্যামেরা মতো কাজ করছে। হাতের দ্বারা আপনি কি করলেন সব হাত বলে দিবে, পায়ের দ্বারা কি করলেন, চোখের দ্বারা কি হয়েছে, কানের দ্বারা কি হয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা রহমানে চলেন, ফায়াউমাইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। নবী বলে দাও আমি মানুষকে জিজ্ঞাসা করব না তুই এটা গুনাহ করেছিস কিনা, এটা করেছিস কিনা, মেরেছিস কিনা, জুলুম করেছিস কিনা, আমি এটা তারাকে জিজ্ঞাসা করব না। কিয়ামতের মাঠে মানুষ এবং জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে সব খবর নিয়ে নেবেন। সূরা ইয়াসিনে চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন মানুষ রে, তোকে সুন্দর করে সৃষ্টি করলাম, মুখ দিলাম, তার মধ্যে একটা জীব ঢুকিয়ে দিয়েছি। জীব না হলে
তোর কথা বলার ক্ষমতা ছিল না, তোর কথা কেউ বুঝতে পারতো না। আমি জিভ দিলাম, আমি জিভ মুখটাকে ঢেকে রাখার জন্য দুটো ঠোঁট দিলাম। এটা চলে সূরা বালাদে, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলছেন আমি কি তোকে দুটো চোখ দিই নাই? ওয়ালিসানাও, আমি কি তোকে মুখের মধ্যে জিভটা দিই নাই? ওয়াশাফাতাইন, দুটো ঠোঁট দিয়ে তোর মুখটাকে কি আমি হেফাজত করিলাম। হ্যাঁ, এত সুন্দর করলাম, মুখ দিলাম, জিভ দিলাম, ঠোঁট দিয়ে সুন্দর করে তোকে দেখতে কত সুন্দর লাগে। আর যদি আমি ঠোঁট না দিতাম, দেখতে কি মানুষ কি বলতো তাকে? দাঁতলা, দাঁতলা বা দাঁতলি বলতো। কিন্তু আমি এই সুযোগটা দিই, আমি কত সুন্দর করলাম। শোন, ভালো করে শোন। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি মুখটা বন্ধ করে দেব, তোর কথা বলার ক্ষমতাটা আমি কেড়ে নেব, মোহর লাগিয়ে দেব। ওয়াত কাল্লে মুনাই দিয়ে তোর হাতের দ্বারা সব খবর নিয়ে নিব। হাত দ্বারা কি করেছিলি, হাতের দ্বারা কতটা বিড়ি খেয়েছিলি, কতটা বিড়ি খেয়েছিলে, লাইফে তোর বিড়ির সংখ্যা আমি নিয়ে নেব।